2024 সাল শেষ হওয়ার পরে 2025 সাল এসে গেল এবং তারপরে 3টে দিনও চলে গিয়েছে, তাও আমরা 2024কে ভুলতে পারছি না। আসলে পেছনের যে লেজুরটা থাকে সেটা একটু টেনে সামনের দিকে আসে, সেটা যতই শেষ হোক সেটা কিন্তু আসে সব ক্ষেত্রে, শুধু সালের ক্ষেত্রে না, সেটা জীবনের ক্ষেত্রেও, সেটা সমস্ত দিকে সমস্ত ক্ষেত্রেই এই জিনিসটা রয়েছে। এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখলে সেটা বেশ ভালোভাবে এখনো রয়েছে 2025-এও। আর কতদিন থাকবে সেটাও এখনো বোঝা যাবে, আস্তে আস্তে হয়তো কমবে। তবে আজকে আমরা যে ভিডিওটা দেখব সেখানে 2024-এর ঘটনাবলী আমরা দেখব। যদিও অনেক ভাইরাল ঘটনা আমরা দেখেছি, তবে ব্যক্তিগতভাবে কিছু মানুষ রয়েছে তাদেরকে আমরা চিনবো বা দেখবো যারা ভীষণ ভাইরাল ছিল। একদম। তো আজকের যে ভিডিওটা দেখতে চলেছি তার শিরোনাম হচ্ছে 2024 সালে ভাইরাল হওয়া পবিত্র পাপীগুলো। হ্যাঁ, তো কারা সেই পবিত্র পাপী তাদেরই খোঁজ অনুসন্ধান আমরা পাবো এই ভিডিওটায়। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। না বুঝি দুনিয়া না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমাই। দেখতে দেখতে 2024 সালও শেষ হয়ে গেল, আর এই 24 সালে আমরা কম বেশি সবাই নিজেদের আমল নামায় পাপ জমিয়েছি। কিন্তু কিছু আল্ট্রা মডার্ন পবিত্র পাপী আছে যারা এই 24 সালে নিজের আমল নামায় পাপ জমানোর সাথে সাথে ভাইরাল হয়েছে। চলেন দেখে নেই 2024 সালে সেসব পবিত্র পাপীদের। প্রথমে আসি ড্রপ হুজুরের কাছে। উনি দেখতে মানুষের মতো হলেও আদতে উনি সর্বগুণে গুণান্বিত উচ্চ বংশ মর্যাদা সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগল। উনি প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে পিএইচডি করেছেন উগান্ডা থেকে, সিনেমা নিয়ে ডক্টরেট করেছেন আফ্রিকা জঙ্গল থেকে, আর চাপাবাজি ও ধাপ্পাবাজিতে এলএলবি করেছেন হুলুলুলু থেকে। মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি দেখে যে কেউ মনে করবে উনি একজন আলেম, সহজ সরল মানুষ, কিন্তু না রে ভাই, উনি পুরো দমে জালেম। 2024 সালে ভাইরাল হুজুরদের মধ্যে উনি 1 নম্বরে ছিল। ব্ল্যাক বেঙ্গল ছাগল রেখে এখন আসি রাম ছাগলের দিকে। এই পবিত্র পাপীটার নাম মাওলানা ওমর ফারুক আল আজমি। কওমি কোরআনে হাফেজ এই বান্দা কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিস করেছেন ভারতের আজমগড়ের একটি মাদ্রাসা থেকে। সেখান থেকে দেশে ফিরে এসে ইমামতি করেছেন 5 বছর, আর বিভিন্ন ইসলামী মাহফিলে ওয়াজ করেছেন 8 বছর। 2024 সালে হঠাৎ তার মাথা নষ্ট হয়ে যায়। সে ইমামতি বাদ দিয়ে সিনেমার নায়ক হতে চায়, দাড়ি ছোট করে ফেলে, মাথার চুল গু কালার করে রাস্তাঘাটে টিকটক করা শুরু করে দেয়। পরে অবশ্য আমরা সত্যিটা জানি সে ভাইরাল হবার জন্যই আলেম থেকে জালেম হয়েছিল। 2024 সালে ভাইরাল হুজুরদের মধ্যে উনি আছে 2 নম্বরে। আরবিকে ইংলিশের মতন উচ্চারণ করা মিজানুর রহমান আজহারের দারাজ ভার্সন আসিফ হুজুর আছে 3 নম্বরে। তুমি যদি একটা মেয়েকে দেখে মানসিক শান্তি পাও তাহলে ইটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। এই ডায়লগ দিয়ে উনি পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিলেন। পবিত্র পাপীদের তালিকায় আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উড়ন্ত পাতা ডিপার্টমেন্টের কিছু পোলামাইয়া, যারা রোজা রমজান মাসে রোজা রেখে গায়ে রং মেখে সংসেজে বান্দরবানের বান্দরের মতো নাচানাচি করে ভাইরাল হয়েছিল। পবিত্র পাপীদের কথা বাদ দিয়ে এখন আসি কিছু অপবিত্র পাপীদের দিকে। 2024 সালের অপবিত্র পাপীদের মধ্যে প্রথমেই আসে স্বনামধন্য বিশ্ববিখ্যাত টুটমার্নি ডাক্তার মুনিয়ার কথা। উনি ঢাকা মেডিকেলের আনাচে কানাচে টিকটক ভিডিও বানাতেন আর রোগীদের সেবা দিয়ে মোবাইল চুরি করতেন। এই টুটমারানি নিজেকে এমবিবিএস ডাক্তার দাবি করত ঠিকই, কিন্তু এমবিবিএস এর ফুল মিনিং জানতো না আইসিইউ এবং ওটি এর মিনিং। 2024 সালে ভুয়া ডাক্তার হিসেবে সবচেয়ে বেশি ভাইরাল হয় এই অপবিত্র পাপীটি। ভাইরাল হবার পর এখন সে মডেল। আরো একজন আছে যিনি ভাইরাল হবার পর এখন হয়ে গেছেন কুখ্যাত মডেল। নম্র ভদ্র সাহসী মহিয়সী নারীটি সেনাবাহিনীর ক্যাপ্টেনের দিকে আঙ্গুল দেখিয়ে ওয়েট ইটস মাই টার্ন নাও বলে পুরো দেশে ভাইরাল হয়েছিলেন আরো কিছু মহিয়সী নারী যারা ট্রাফিক কন্ট্রোলের নামে শাড়ি পরে মুখে কেজি খানিক ময়দা মেখে রাস্তায় সার্কাস দেখিয়েছিল। 2024 সালে ভাইরাল হয়েছিল বেশি এনার্জিযুক্ত উত্তেজিত কাকু চোরামানিক, যিনি আরেকজন ধৈর্যশীল ভাইরাল রমণী দীপ্তি চৌধুরীকে দেখে শুধু উত্তেজিত হয়ে যেতেন আর বারবার বলতেন আপনি আমায় উত্তেজিত করছেন। উত্তেজিত কাকুর ফিমেল ভার্সন হলো বেশি এনার্জিযুক্ত উত্তেজিত এই নারী। উনি এতটাই উত্তেজিত হয়ে যান যে উনি মিডিয়ায় বলেছিলেন ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েরাও 4টা বিয়ে করতে পারবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ ছেলেদের চেয়ে বেশি থাকে। এই উত্তেজিত নারীর কথা না হয় মানলাম, মেয়েরা 4টা বিয়ে করতে পারবে।
এখন কথা হলো, বৃষ্টির দিন রোমান্টিক আবহাওয়া, আকাশ অন্ধকার হয়ে এসেছে। এখন 4টা রাসেল ভাইপার সাপ একসাথে গর্তে ঢুকতে যাচ্ছে। তখন এই নারী এতগুলো গর্ত কোথায় পাবে? মানলাম আপার নিতম্বে অনেক কারেন্ট, উনার অনেক এনার্জি। রাসেলস ভাইপার সাপ উপরে নিচে মিলিয়ে 3টা গর্ত খুঁজে পেলেও 4 নম্বর রাসেলস ভাইপার সাপটা কি করবে তখন? ও বলতে ভুলে গেছি, 2024 সালে শুধু মানুষ না, ভাইরাল হয়েছে রাসেলস ভাইপার সাপও। ফেসবুকে রাসেলস ভাইপার যে পরিমাণ ভাইরাল হয়েছে, ও যদি মানুষ হতো তাহলে এতদিনে সে আরেক রাসেলস ভাইপারকে বিয়ে করে ফেসবুকে একটা পেজ খুলে বউ দিয়ে ব্যবসা করত, না মানে কাপল ব্লগ বানানো শুরু করত। 2024 সালে ভাইরাল হয়েছিল একটা ছাগল। প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এই প্রবাদের যথাযথ প্রমাণ দিয়েছে 24 সালে ভাইরাল হওয়া 15 লাখ টাকা দামের এই ছাগল। এই ছাগল প্রথমে পোলারে খাইছে, পরে খাইছে পোলার বাপকে, আর এরপর ভরা মজলিসে নিজের মালিকের লুঙ্গি খেয়ে ফেলছিল। ভাইরাল হয়েছিল উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরু, যে গরুর দাম ছিল 1 কোটি টাকা। 2024 সালে আবারও নতুন করে ভাইরাল হয়েছিল ডক্টর সাবরিনা, বইমেলায় বন্দিনী বই নিয়ে এসে বই হাতে সাংবাদিকদের সামনে কান্নাকাটি, গণমাধ্যমকে জেলখানা ভ্রমণের কাহিনী বলা আর নানাভাবে শরীরে যন্ত্রপাতি দেখিয়ে আবারও আলোচনায় এসেছিল করোনার সময় ভুয়া সার্টিফিকেট প্রদান করা এই মহিষী নারী। বইমেলার কথা যেহেতু বলেছি, সেহেতু সুগার ডেডি মুশতাক আর সুগার বেবি তিশার কথা তো না বললেই না। ওরা 2024 সালে বইমেলায় 2টা বই বের করছিল। এই কচি বুইরা দম্পতি সস্তা ফ্রেম পেয়ে বইমেলায় নিজের ছবি আর ফেসবুকের পোস্ট ছাপিয়ে বই বের করে ফেলছিল। শেষমেশ এমন অবস্থা হয়েছিল, বইমেলা থেকে এই দুজনকে ভুয়া ভুয়া বলে তাড়িয়ে দিয়েছিল। এখন আসি আমাদের দেশের নিম্নমানের কিছু ছিদ্র নায়িকাদের কাছে, যারা নতুন ভাবে আবার ভাইরাল হয়েছিল 24 সালে। প্রথমে আসি মাহিয়া মাহির কাছে। নির্বাচনে টুটমারা খেয়ে কিছুটা শান্ত ছিল মাহি, কিন্তু আইফোন 16 আশায় গানের সাথে যে পজিশন দেখিয়েছিল সেটা দেখিয়ে আবার নতুন করে ভাইরাল হয়েছিল। আলো আসবে গ্রুপে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেবার পরামর্শ দিয়ে 24 সালে ভাইরাল হয়েছিল অরুণা বিশ্বাস। যৌবনকালে এই অরুণা বিশ্বাস সারা যেন অভিনেত্রী না হলেও বুইরাকালে মনে হয় খাট কাঁপানো নেত্রী হয়ে গিয়েছিল। তাছাড়া আরেকজন ছিদ্রনায়িকা আসনা হাবিব ভাবনা, উনি নারী না, উনি হলেন ভাড়ায় চালিত গাড়ি। টাকা দিলে যে কেউ এই গাড়ি চালাতে পারবে। এই ছিদ্রনায়িকা আবু সাইদের ছবি এঁকে ভেবেছিল সিম্প্যাথি পাবে, কিন্তু পাবলিক তার আসল চেহারা দেখে সাবান বাদেই ধুয়ে দিয়েছিল। ছোট পর্দায় নাটক করে হলিউড ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলতে চাও নায়িকা জাতির প্রাক্তন ক্রাশ মেহজাবিন চৌধুরী তার নতুন সিনেমার পোস্টার লাগাতে গিয়ে 2024 সালে ভাইরাল হয়েছিল ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান তার মেদযুক্ত চর্বিবিহীন পেট দেখিয়ে আর নিম্নমানের প্রমোশনের জন্য। বছরের শেষে এসে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা ওরাও ভাইরাল হয়েছিল দুষ্ট জিনিস কেনার জন্য। ছোট পর্দার নায়িকাদের কথা বললাম, এখন বলি ছোট পর্দার নায়ক জোভানের কথা। জোভান তার পুরো ক্যারিয়ার জীবনে যতগুলো গালি খাইছে তার চেয়ে বেশি গালি খেয়েছে এক রূপান্তর নাটক করে। এই নাটকে জোভান শরীফ থেকে শরীফা হয়ে যায়। তেমনি এই 2024 সালে শরীফ থেকে শরীফা হয়ে যাওয়ার গল্প বই থেকে ছিঁড়ে ফেলে আমার চোখে হিরো হয়ে যান আসিফ মাহতাব স্যার। 2024 সালে ভাতের হোটেলের জন্য ভাইরাল হয়েছিলেন হাউন আঙ্কেল, কিন্তু তার চেয়েও বেশি ভাইরাল হয়েছিল উনার পুটি সাইজের টুনটুনি দেখিয়ে, আর আরেকজন টুনটুনি হারিয়ে ভাইরাল হয়েছিল। এই 2024 সালে অনেক মানবতার ফেরিওয়ালার আসল চেহারা সামনে চলে এসেছিল। এর মধ্যে অন্যতম হলো ফারাজ করিম। ছাত্র আন্দোলনের সময় উনি উনার মাকে লাইভে এনে যে অভিনয়টা না করলেন, এটা দেখে যে কেউ বলতে বাধ্য হবে কিসের কিলিয়ান মার্ফি আর কিসের লিওনার্দো ডিক্যাপ্রিও। এদের অভিনয় আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিমের অভিনয়ের ধারে কাছে নাই। আরেক মানবতার ফেরিওয়ালা তৌহিদ আফ্রিদির কথা যত কম বলবো তত ভালো। সে তো ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল দালাল। সে যে কত বড় মাদার প্লাস্টিক সেটা বাংলাদেশের মানুষ এই 24 সালে রগে রগে চিনতে পেরেছে। দালালের কথা যেহেতু বললাম, সেহেতু সুলাইমান সুখনের কথা না বললেই না। তৌহিদ আফ্রিদি যে স্কুলে দালালি শিখেছে সেই স্কুলের হেডমাস্টার ছিল সুলাইমান সুখন। দালালিতে যদি কাউকে অস্কার দেওয়া হতো তাহলে নিঃসন্দেহে সুলাইমান সুখন ডজন খানিক অস্কার জিতে যেত। আপনারা এখন অনেকেই ভাবছেন আমি সবার কথা বলছি, কিন্তু আফসোস লীগের কোনো নেতাকর্মী কিংবা ঘেউ ঘেউ লীগের কারো কথা কেন বলছি না। দেখেন ভাই, এই আফসোস লীগ আর ঘেউ ঘেউ লীগ নিয়ে সেই জুলাই থেকে কম করে হলেও 50টা ভিডিও বানিয়েছি। আমার বাঁশবাগানে যত পরিপক্ক আইক্যওয়ালা বাঁশ ছিল সব শেখ হাসিনা আর রেখে যাওয়া ওর এতিম বাহিনীকে দিয়ে শেষ করে ফেলেছি। এখন যে বাঁশগুলো আছে সেগুলো আরেকটু পরিপক্ক হোক, তারপর আবার দিব। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 2024 সালে সবচেয়ে বড় ভাইরাল ঘটনা হলো 15 বছর পর স্বৈরাচার শাসকের হাত থেকে মুক্তি পাওয়া। এই নতুন স্বাধীনতা পেতে আমাদের কি কি আত্মত্যাগ করতে হয়েছে, দেশ স্বাধীন হবার পর আমরা কি পেয়েছি, সেটা নিয়ে পার্ট 2 ভিডিও বানাবো। আশা করছি আপনাদের পাশে পাবো। আচ্ছা, ভিডিওটাতে শেষের যে কথাটা বলা হলো সেটা আমি পুরোপুরি একমত, কারণ বিতিকবাজ সহ অন্যান্য যে সমস্ত চ্যানেল রয়েছে সেখানে
আওয়ামী লীগ নিয়ে প্রচুর বাস দেওয়া হয়েছে, প্রচুর 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 পরিমাণে। আর মানে হ্যাঁ, আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না কিছু দেওয়ার, যদি থাকে সেটা আবার তৈরি হলে দেবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কিছু দেওয়া যায় কিনা আমার জানা নেই, কারণ আমরা যতগুলো ভিডিও দেখেছি সেখানে কিন্তু আওয়ামী লীগ মানে গত সরকারের সমস্ত কিছু নিয়েই সেগুলোকে ট্রল করা হয়েছে এবং সেগুলো নিয়ে প্রচুর প্রচুর জোকস করা হয়েছে, সাথে সাথে ভাইরাল ডায়লগগুলো শুনেছি এর আগে। তো আজকে ফাইনালি এটার পরিসমাপ্তি ঘটলো বলা যায় এক জায়গায়, একটা পয়েন্টে। তো এই ভিডিওটাই আমরা যেগুলো দেখলাম সেখানে ভাইরাল বলতে বেশ কয়েকজনকে চিনি, তবে প্রথম 2-3 জন যে মৌলানাদের দেখানো হলো তাদের কিন্তু আমি নামও শুনিনি, জানিও না, তবে ঘটনা কিছু শুনেছি। হ্যাঁ, যে ঘটনা কিছু শুনেছি যে একজন মৌলানা ছিলেন যে হিরো হতে গিয়েছে, এরকম এরকম ঘটনা শুনেছি, কিন্তু কে বা তার নাম কি সেটা জানতাম না। আজকে দেখলাম হিরো হতে গেলে কি চুল লাল করতে হয় না সাদা করতে হয়? হ্যাঁ, এটা এখনকার ট্রেন্ড। তো এই ঘটনা আমার কাছে প্রথম, এবং সাথে সাথে যে মহিলা আর্মির সাথে একটা দ্বন্দ্ব ছিল সেটা আমরা অনেক কবার দেখেছি, ঠিক আছে। বাকি হিরোইন যাদের কথা বলা হলো হিরোইন যাদের কথা বলা হলো তাদের বেশ কিছু ঘটনা জানি, ঠিক আছে। তানজিন তিসা বা এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, মাদকদ্রব্য বা অনেক কিছু ব্যাপার রয়েছে, সেইগুলো নিয়ে বেশ কিছু খবর শুনেছি এবং সেগুলো তুলে ধরা হয়েছে। এবং সাথে সাথে হারুন আঙ্কেলের তো ভাতের হোটেল তো ফেমাস, আমরা এর আগের ভিডিওতেও অনেক কবার দেখেছি 2024-এ, এবং হারুন আঙ্কেলের হোটেলে যে যারা যারা খাওয়া দাওয়া করেছে তাদেরকেও চিনি। সাথে আফ্রিদির ব্যাপারটা আমি এখনো পর্যন্ত সেইভাবে পরিষ্কার নই, হয়তো বা হারুন আঙ্কেলের সাথে আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম তাকে বেশ নিগুড় সম্পর্ক, সাথে সাথে তাকে মানে একটা বিশেষ উপাধিতে আখ্যায়িত করা হচ্ছে, এবং সেটা কতদিন কি সত্যি না মিথ্যে সেটা অবশ্যই তোমরা জানো ভালোভাবেই। এবং তাকে ট্যাগ করা হচ্ছে গত সরকারের খুব কাছের মানুষ হিসেবে। তবে যেটুকু দেখেছি আগে তার ভিডিও ভালো লেগেছে, তার ভিডিওগুলো বেশ ইন্টারেস্টিং এবং প্রচুর মানুষ দেখতো। হ্যাঁ, এখন হয়তো সে যে ধরনের কাজ করেছে তার জন্য হয়তো মানুষ বিপক্ষে গিয়েছে, কিন্তু যখন সে সোশ্যাল মিডিয়ায় ছিল সম্পূর্ণভাবে, এখন ভিডিও আপলোড করে কিনা জানি না, এবং তারা কোথায় আছে সেটাও আমি জানি না। তো আফ্রিদির প্রচুর ভিডিও আমরা দেখেছি, ঠিক আছে, এবং বেশ ফেমাস, মানে বাংলাদেশের ফেমাস ইউটিউবারদের মধ্যে যদি থাকে তাহলে অনেক রিচ। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আফ্রিদি কিন্তু বেশ ফেমাস ছিল, একজন টপ ইউটিউবারদের মধ্যে একজন। হ্যাঁ, শুনলাম আমি, জানি না, তবে আফ্রিদির কোনো ভিডিও এর মধ্যে রয়েছে কিনা আমার যদিও দেখা হয়নি তার চ্যানেলে গিয়ে, তোমরা একটু জানিও অবশ্যই। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবে। বেশি বড় করছি না কারণ সমস্ত কিছুই তোমাদের চোখের সামনে। এটা বলো যে ভিডিওটা কি মানে খুবই মজার ভাবে পরিবেশন করা হয়েছে। হ্যাঁ, বিতিকবাজ বরাবরই মজার সঙ্গে এগুলো তুলে ধরে, এবং সামনের দিনেও আশা করছি সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরবে। আমরা সেই ভিডিওর জন্য অপেক্ষা থাকবো। 2025 যেটা সেটা নতুন ভাবে শুরু হোক, সবার মঙ্গল হোক এবং সবাই সুখে শান্তিতে থাকুক, সবাই বেস্ট অফ লাক। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।